আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে ফেসবুকে অ্যাড রান করবেন। তো আপনারা জানেন যে আপনারা যখন কোনো ওয়েবসাইট কিংবা কোনো পেজে আপনাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাডের মাধ্যমে কি আপনাদের প্রোডাক্টটা বিক্রি করতে হবে। তো আপনারা হয়তোবা জানেন যে কিভাবে আপনাদের ওয়েবসাইটের সাথে পিক্সেল কানেক্ট করতে হয়, কারণ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রপারলি ভাবে ওই একটু ওয়েবসাইটের সাথে আপনারা কি ফেসবুক পিক্সেল কানেক্ট করবেন। তো আমি এখন সরাসরি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে চলে যাওয়ার পর আপনারা লিখে সার্চ করবেন অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজার সার্চ করলে এরকম একটা ইয়ে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আপনাদের এখানে শো করবে। তো শো করবে, তারপর আপনারা এখানে যে ক্রিয়েট অপশন আছে এই ক্রিয়েট অপশনে আপনারা কি লিখে ক্লিক করবেন। তো আপনারা এখন ক্রিয়েটের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি ধরনের অ্যাড রান করতে চান সেটা আপনাদের সামনে কি এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এখানে অনেকগুলো অপশন কি শো করবে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এরপরে অ্যাপ প্রমোশন, সেল। তো আপনাদের সর্বপ্রথম আমি বলবো যে আপনারা সরাসরি কি সেলসে না যে আপনারা অ্যাওয়ারনেস কিংবা ট্রাফিক এঙ্গেজমেন্ট এগুলো আপনারা আগে করবেন। এগুলা করলে আপনাদের যে কাস্টমার গুলো আছে সেগুলো আপনাদের সাথে এঙ্গেজ হবে, পরবর্তীতে আপনাদেরকে সেল করতে সুবিধা হবে। তো আমি এখন আপনাদের সেল ক্যাম্পেইনসটা দেখিয়ে যে কিভাবে রান করবেন। তো এখানে সেল ক্যাম্পেইন সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটে অপশন শো করতেছে। একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা কেন উপরেরটা এক নাম্বার ধরবে যে আমরা কেন অ্যাড রান করব, আর দুই নাম্বারটা হলো আমরা কাকে দেখানোর জন্য অ্যাড রান করব, এবং তিন নাম্বারটা আমরা কি অ্যাড রান করব। তো সর্বপ্রথম আমরা এক নাম্বারটা এবং এটার মধ্যে আপনারা একটা মানে আপনাদের মানে বোঝার সাথে আপনারা এখানে একটা কি নাম দিয়ে দিবেন। তো আপনাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটারই এখানে নাম দিয়ে দিবেন, তাহলে আপনারা পরবর্তীতে মানে বুঝতে সুবিধা হবে যে আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে সেটা আপনারা কি কাজ করতেছেন। তো এক্ষেত্রে আমি আমার যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড করবো, আমি প্রোডাক্টটার যে নামটা আছে এই নামটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমি সাথে লিখে দেব 1 দিয়ে দেব, এবং এই যে আপনারা এই বাইং বাটন এটা আপনারা এই অ্যাকশনই দিয়ে রাখবেন এবং দিয়ে রাখার পর নিচে আসবেন। তো এখানে দেখতে পারতেছেন ক্যাম্পিং বাজেট আছে একটা, আর একটা আছে অ্যাডসেট বাজেট। এই দুইটার মধ্যে পার্থক্যটাকে আমি বুঝাইতেছি। অ্যাডসেট বাজেট যদি দেই তাহলে আমি যত ডলারের বাজেট দিব ঠিক তত ডলারেরই কি অ্যাড রান হবে। বলতে গেলে আমি বলি এই তিনটা যে আপনারা অ্যাড সেট আর অ্যাড লেভেল আর মানে এই যে তিনটা দেখতে পারতেছেন এই তিনটার মধ্যে আমি যত যত তিনটার মধ্যে দেবো, ধরেন এটার মধ্যে $5 দিলাম, এটা $5, এটা $5 দিলাম। তো মানে তিনটাতে সেম লেভেলেরই এই ডলার যাবে, কিন্তু আমি যদি এখানে অ্যাড ক্যাম্পেইন দিয়ে $15 দিয়ে রান করি তাহলে দেখা যাইতেছে কি এটার মধ্যে বেশি যেতে পারে বা এটার মধ্যে কম যেতে পারে। তো এখানে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম তাদের কাছে কি কিছুটা ক্ষমতা আমি তাদেরকে দিয়ে দেব, তারা নিজের ইচ্ছা মতে কি এখানে ডলার বন্টন করতে পারে কম বেশি। তো এটা আমি অ্যাডসেট বাজেট দিলাম। তো অ্যাডসেট বাজেট দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, তারপর আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এখানে যে নেক্সট নেক্সট অপশনে আসার পর এখানে আপনারা দেখতে পারতেছেন আবার যে নামটা আছে এই নামটা আপনারা দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে টু ক্লিক করবেন এবং আপনাদের যে কনভারসেশন এটা আপনারা কিসের জন্য আপনারা অ্যাড রান করবেন। এখানে ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, কিংবা মেসেঞ্জিং, ডেস্টিনেশন বা কল, মানে অনেক ধরনের আছে। তো আমি এখন ওয়েবসাইটের জন্য করবো, যার কোনো ওয়েবসাইট। তো আপনারা এখানে দেখতেছেন যে পারফরমেন্স গোল এটা কি দিবেন, এটা ম্যাক্সিমাম নাম্বার অফ
কনভার্সেশন এটা দিলেই বেটার। তো এটা আমি এখানে দিয়ে দিলাম এবং সরাসরি চলে আসবেন এখানে অ্যাড বাজেটের মধ্যে আপনাদের কত টাকার অ্যাড রান করবেন। তো আমি এখানে 1500 টাকায় দিয়ে দিতেছি। তো আমি এখানে 1500 টাকা দিয়ে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড কি শিডিউল আছে। ধরেন আজকে 28 তারিখ, তো আমি যদি চাই যে একটা আমি 29 তারিখ থেকে রান করব, তো আমি কিন্তু এখানে 29 তারিখ দেখতে পাচ্ছেন যে 7:30-এ আমার অ্যাডটা রান হবে এবং আমি এখানে ইন্ডিক মানে শেষ কত তারিখ হবে আমি কিন্তু সেটাও কিন্তু কি সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিতেছি যে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত চলবে, এটা 1 তারিখ পর্যন্তই কি আসবে। তো এখানে আমি 2 দিনের একটা টার্গেট নিয়ে আমি কি সিলেক্ট করে দিলাম। তো এখানে অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা? তো ধরেন আপনার যে রিলেটেড প্রোডাক্ট হবে আপনার সে রিলেটেড অডিয়েন্স আপনাদের ইয়ে করতে হবে। তো আপনারা যদি চ্যাট জিপিটি কে কোশ্চেন করলে তারা আপনার অডিয়েন্স বলে দিবে। যেমন আমি যদি বলি যে চ্যাট জিপিটি কে যে আমি কিচেন প্রোডাক্ট নিয়ে দুবাই মার্কেটে অ্যাড রান করতে চাই, আমার অডিয়েন্স কারা, তারা কিন্তু আমাকে অডিয়েন্স কিন্তু দিয়ে দিবে। তো আমি এখানে তো তারপর আপনারা নিচে আসার পর দেখতে পারতেছেন যে এখানে আপনাদের যে মানে বয়স, আপনাদের কত বয়স থেকে কত বয়স পর্যন্ত লোকদেরকে কি আপনারা দেখাতে পারবেন। তো এখানে আপনারা বয়সের যে ব্যাপারটা, এটা ধরেন আমি সর্বনিম্ন 20 করে দিলাম যে 20 বছরের উপর লোকেরা কি দেখতে পারবে। আর এখানে লোকেশন মানে আপনি কোন মার্কেটে আপনি এটা দেখাইতে চান। তো আমি এখানে দুবাই লিখে চার্জ করে দিতেছি, দুবাই। আমি দুবাই মার্কেটে লিখে কি চার্জ দিতেছি এবং বাংলাদেশটা কি কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে সেভ এস নাও তে ক্লিক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 20 থেকে 65 বছর পর্যন্ত লিখতে পারতেছে এবং আমি মার্কেট সিলেক্ট করছি কি দুবাই। তো এখানে ওকে দিলাম এবং ওকে দেওয়ার পর মোটামুটি এখানে কি সবগুলা শেষ। তো এরপর তো আপনারা 3 নাম্বার অ্যাড লেভেলে আসার পর আপনারা এখানে আবার আপনাদের যে নামটা ইয়ে করেছেন এটা দিবেন এবং 3 নাম্বার দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে পেজটা হোম হেভেন এই আমার যে পেজটা আছে যেটার মধ্যে ইয়ে করছিলাম সেই পেজটা এখানে সিলেক্ট আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনারা যদি চান যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা এই ইয়াটা দেখাবেন তাহলে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কি কানেক্টেড করে দিবেন, কিংবা আপনারা চাইলে ফেসবুকের সাথে আপনারা কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলে এখানে অটোমেটিক কি আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো তো এখানে আপনাদের অ্যাড সেটআপ এটা ক্রিয়েট অ্যাড দিতে হোক আর আপলোড মিডিয়া আপলোড মিনিমাল আপলোড দিতে হোক। আর এখানে ফরম্যাট এখানে সিঙ্গেল অর ইমেজ ভিডিও মানে আপনার যে কোনো একটি প্রোডাক্টে ভিডিও নিয়ে এখানে কি ইয়া হবে শো হবে। আর এখানে কেরোসাল বলতে কি আপনার সোয়াপ করবে, যেমন এইভাবে ইয়া করে আসবে। আর কালেকশন এটা অটোমেটিক আপনার মানে ছবিগুলো সাজানো থাকবে আর ফ্লেক্সিবল একের অধিক প্রোডাক্ট কি মানে আপলোড করা যাবে। তো এখানে আপনাদের মেইন যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কি আপনারা ইয়া করে দিবেন। আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিবে, যাতে কাস্টমার যখনই আপনাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসে তখন কি মানে সরাসরি কি ইয়া করতে পারে। তো এখানে দিয়ে দিলাম আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে এবং তারপর আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে আছে প্রাইমারি টেক্সট আছে। এই প্রাইমারি টেক্সটটা মানে আপনাদের এই চ্যাট জিপিটি চলে যাবেন, চ্যাট জিপিটি বয়ে যাওয়ার পর আপনাদের প্রোডাক্টের ভিডিওটা দেওয়ার পর আপনি বলবেন যে আমাকে একটা প্রাইমারি টেক্সট লিখে দেওয়ার জন্য, তাহলে কি চ্যাট জিপিটি আপনাকে একটা প্রাইমারি টেক্সট কি লিখে দিবে। তো আমি চ্যাট জিপিটি কে মানে প্রাইমারি টেক্সট অলরেডি কি আমি লিখে রাখছি। তো আমি এটা এখানে সরাসরি পেস্ট করে দিতেছি। হ্যাঁ, তো আর আপনারা
কল টু অ্যাকশন এটা কি? এটা আপনারা অবশ্যই শপ নাও দিবেন। কারণ আপনারা যেহেতু পারচেজ রিলেটেড ইয়া করতেছেন, তাহলে আপনাদের অবশ্যই কি শপ নাও দিতে হবে। আর ক্রিয়েটিভ টেস্টিং এটা এখানে কিছু দরকার নেই। এবং আর অ্যাড কার্ড এটার মাধ্যমে আপনাদের যে প্রোডাক্টটা নিয়ে আপনারা অ্যাড রান করবেন, সেই প্রোডাক্টটা ইয়াটা আপনারা কি এখানে ইয়া করে দিবেন, আপলোড করে দিবেন। তো এখানে আমি একটা যে প্রোডাক্টের ছবি আমি ইয়া করবো, এই প্রোডাক্ট আমি এখানে আপলোড করে দিতেছি। তো আপলোড করে দিব। তো আপলোড দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে, এবং আমার যে ইউআরএলটা আছে এবং সেই ইউআরএলটা আমি আবার দিয়ে দিতেছি, যাতে যদি কোনো ব্যক্তি ক্লিক করে তাহলে সরাসরি যাতে আমার স্টোরি কি চলে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, আমার স্টোরটা। আর আমি এখানে ডেসক্রিপশন বক্সটাও আমি এখানে দিয়ে দিব। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার যে ডেসক্রিপশন বক্সটা, সেই ডেসক্রিপশন বক্সটাও আমি কি এখানে দিয়ে দিলাম। এবং হেডলাইন, তাহলে আমার যে হেডলাইনটা আছে এই হেডলাইনটা আমি এখানে দিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রোডাক্টটাও আমি অ্যাড করে দিলাম, এবং আমার যে ডেসক্রিপশন, হেডলাইন এবং যে ইয়াগুলো আছে আমি সবগুলোই কি একাদারসে আমি কি অ্যাড করে দিলাম। এবং আমি আমার প্রোডাক্টের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমি কি ইয়ে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার তাহলে মোটামুটি আমার যে কাজ তাহলে সবগুলাই কি শেষ। এখানে এখানে আমি আমার ইউআরএল যে প্ল্যাটফর্মটা আছে ইউআরএলটা আমি এখানে দিয়ে দেব। ঠিক আছে, আমি আমার ইউআরএলটাও এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অল এডিট সেভ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমি যে এই প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাড রান করবো সেই প্রোডাক্টটা কিরকম দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে যে প্রাইমারি টেক্সটটা দিয়েছি সেই প্রাইমারি টেক্সটটা এখানে রয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে স্বপ্নাও যে বাটনটা আমি অ্যাড করে দিয়েছি সেই বাটনটাও এখানে করতেছে। যদি কোনো ব্যক্তি যে এখানে স্বপ্ন অপশনে ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এই প্রোডাক্ট এখানে নিয়ে আসবে, সেখান থেকে সে চাইলেই কি সহজে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তো আমি যদি এখানে পাবলিশ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। তো এভাবে আপনারাও কি চাইলে এখানে একটা প্রোডাক্ট অ্যাড রান করতে পারবেন। তো আমি এখন এটা পাবলিশ করতেছি না, এবং আমি এটা আপনাদের দেখে দেব যে কিভাবে আপনারা এখন আপনাদের যেটা দেখেছি সেটা হলো নর্মাল ওয়েতে কিভাবে আপনারা অ্যাড রান করবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাডভান্স লেভেলের অ্যাড রান করবে। তো যার কারণে আপনারা এখানে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করলে কি এখানে আপনাদের ডুপ্লিকেট নামে যে অপশন আছে ও ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, এবং করার পর এখানে নাম্বার অফ 2 কপিস এখানে 2 দিয়ে দিবেন, এবং আপনারা এখানে দেখতে পারবেন যে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পারতেছেন যে প্রতিটা অ্যাড সেট আর অ্যাড লেভেল মানে 2টা করে হয়ে গেছে। এর দ্বারা কি হবে যে আমি যদি এই প্রোডাক্ট গুলোর মধ্যে অ্যাড রান করি, আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রতিটা সেটে আপনার একটা করে ছিল, কিন্তু এখন কি 2টা করে হয়ে গেছে। তো আমি যদি এখন প্রোডাক্ট আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি অ্যাড করতে পারবো। আমি কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এই আপনারা চলে আসবেন অ্যাড লেভেলে আসার পর আপনারা যদি চান যে আপনাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের ভিডিওটা প্রোডাক্টের ইমেজটা আপনারা কি চাইলে এখানে কি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি চেঞ্জ করে দিতেছি। তো আমি এখানে একটা প্রোডাক্ট আমি কি চেঞ্জ করে আমি দিতেছি।
এতে করে কি হবে, এতে করে আপনারা মানে বুঝতে পারবেন যে আপনাদের একটা প্রোডাক্ট সেল না হলো অপর একটি প্রোডাক্ট কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কি সেল হবে। তো আপনারা আপনারা চাইলে কি এখানে বাজেটটা আপনারা চেঞ্জ করে দিলেও পারেন, কিংবা বাজেটটা যত আছে এত থাক। আপনাদের অডিয়েন্স যারা আছে আপনারা চাইলে কি তাদেরকে কি করতে পারেন, অডিয়েন্স গুলাকে এখানে আলাদা সিলেক্ট করে দিলে কি পারেন। এবং আপনি তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে এ, আমি সেটা দুবাই মার্কেটে কি দিয়েছিলাম। এখন আমি যদি চাই যে এটা দুবাই মার্কেটে না দিয়ে দুবাইয়ের কোনো একটি মানে নির্দিষ্ট স্থানে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি কিন্তু এটা পারবো। যেমন আমি ওই সময় দিয়েছি, ধরেন আমি ওই সময় দিলাম বাংলাদেশ, এখন আমি বাংলাদেশ না, আমি শুধু ঢাকার মধ্যে এই প্রোডাক্টটা সেল করতে চাই, তাহলে আমি কি করব, যে এখানে আমি কি ঢাকা লিখে চার্জ করব এবং আমি শুধু ঢাকা সিলেক্ট করে দেব। এই প্রোডাক্টটা কি শুধু ঢাকার মধ্যেই কি সেল হবে। তো যার কারণে আমি কি এখানে ঢাকা অপশন কি লিখে চার্জ করে দিয়ে দেব। তাহলে কি হবে, যে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা শুধু কি ঢাকার মধ্যেই যে লোকগুলো আছে তাদেরকেই কি শুধু দেখাবে। তো এভাবে আপনারা চাইলে এই নিচেরটার মধ্যে আবার এই অ্যাড সেট আর এই অ্যাড যে লেভেল আছে, এই লেভেলের মধ্যে কি আপনাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্স আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, এবং প্রোডাক্টের যে ফটো আছে সেগুলো আপনারা এখানে নতুন ভাবে অ্যাড করে দিতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের এখানে কি একের অধিক প্রোডাক্ট শো হবে। এরপর আপনারা যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয় ওই প্রোডাক্টটা আপনারা অ্যাড অন রেখে বাকি প্রোডাক্টগুলো আপনারা অফ করে দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে ফার্স্ট যে অপশনটা, এই ফার্স্টে আপনারা চলে আসবেন এবং আসার পর আপনারা এখানে যে বাজেটটা, এই বাজেটটা আপনারা ক্যাম্পেইন বাজেট দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, যত টাকার বাজেট দিতে চান এত সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 5,000 টাকা বাজেট দিয়ে দিলাম। এতে করে কি হবে, এই সমানভাবে এই প্রত্যেকটা সেক্টরে যে অ্যাড সেট আর অ্যাড লেভেল আছে সবগুলোর মধ্যে কি সমানভাবে বন্টন করা হবে। যেমন আমি ধরেন আমি বলি, আমি এই অ্যাড সেট আমি যে প্রোডাক্টটা আমি দিয়েছি, যে প্রোডাক্টটা ছবি দিয়ে আমি অ্যাড রান করেছি, এবং এখানে যে ছবিটা দিয়ে অ্যাড রান করেছি এবং এখানে যে ছবি দিয়ে আমি অ্যাড রান করছি, এই তিনটার মধ্যে ধরেন এই দুইটার মধ্যে তেমন সেল আসে নাই বা কাস্টমার ভিজিট হয় না, এটার মধ্যে ভালো সেল আসতেছে, কাস্টমার ভিজিট মানে হইতাছে। তাহলে কি হবে, এই 5,000 টাকা সবচেয়ে বেশিরভাগ অংশটাই কি এই উপরেরটার মধ্যে চলে আসবে। এতে করে কি হবে, যে আপনার সেল আসার পসিবিলিটি বেশি হয়ে যাবে। আর অ্যাডসেট বাজেট যদি আপনি দেন তাহলে কি হবে, আপনি এটার মধ্যে 1,000 টাকা দিলেন, এটার মধ্যে 1,000 টাকা দিলেন, এখানে 1,000 টাকা দিলেন, তাহলে কি হইলো, যে নিচের দুইটার মধ্যে যদি সেল নাও আসে তাহলে কিন্তু ফেসবুক আপনার থেকে 1,000 টাকা করে কেটে নিবে। আর এটার মধ্যে 1,000 টাকা, যদিও এটা সেল আরো বেশি আসার সম্ভাবনা ছিল, কিন্তু বাজেট এখানে বেশি না থাকার কারণে এখানে সেল আসে নাই। আর যদি একটা ফেসবুকের অ্যালগরিদমের হাতে ছেড়ে দেন তাহলে উপরেরটা যেহেতু সেল বেশি আসতেছে, তাহলে সেই হিসাবে উপরেরটার মধ্যে বেশি ডলার আপনাদের এখানে কি চলে যাবে। তো এভাবে আপনারাও চাইলে একটু অ্যাডভান্স ভাবে আপনারা অ্যাড রান করতে পারবেন, এবং আপনাদের যে অ্যাডটা পরবর্তীতে আপনারা ধরেন এই অ্যাডটা আপনাদের চাইতেছেন যে অ্যাডটা ভালো হইতেছে না, ডিলিট করে দেবো, তাহলে আপনারা কি ডিলিট করে দিলেই কি হয়ে যাবে। যেটা শুধু সেল আসতেছে সেটা আপনারা অন রেখে বাকিগুলা ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনারা চাইলে লাস্টে পাবলিশ করে দিলেই কি এটা পাবলিশ হয়ে যাবে। তো এই যে দেখতেছেন আমি পাবলিশ দিয়ে দিলাম, এ, এ, দিয়ে দিলাম। তো লাস্টে আপনারা যদি দেখেন যে এখানে কোনটার মধ্যে সেল আসতেছে, এবং আপনারা চাইলে এখানে ক্লিক করে কি ডিলিট করে দিলেই কি আপনারা পারবেন। তো সেম পদ্ধতি ফলো করে আপনারাও অ্যাড রান করতে পারবেন, এবং অবশ্যই সর্বপ্রথম আপনারা অ্যাড রান